There has been a sea change in cultural as well as in political economic practice since around 1972. Here, sea change is sea change এটা দ্বারা কি বোঝাচ্ছে? A substantial change অপশন এটাই হবে। মেরিন রিলেটেড চেঞ্জ সেগুলো না। মেরিন রিলেটেড চেঞ্জ মানে হচ্ছে সমুদ্র সংক্রান্ত পরিবর্তন। মাইক্রো চেঞ্জ ইন এ সোসাইটি মানে হচ্ছে কি সমাজে ক্ষুদ্র পরিবর্তন। নো চেঞ্জ মানে হচ্ছে কোনো পরিবর্তনই না। তো আসলে এই সি চেঞ্জ মানে বোঝাচ্ছে হচ্ছে কোনো কিছুর মধ্যে বিশাল আমূল বা লক্ষণীয় পরিবর্তন আসা। সো এটা হবে কি এ সাবস্টেন্সিয়াল চেঞ্জ বা আমূল পরিবর্তন ঘটানো। আইডেন্টিফাই কারেক্ট মিনিং অফ ফ্রেজ বিট অ্যারাউন্ড দ্য বাস, অ্যাভয়েড দ্য মেইন পয়েন্ট। এটা হবে উত্তর। বিট অ্যারাউন্ড দ্য বাস বা ঝোপের পাশে আঘাত করা মানে আসল বা মূল বিষয়ে কথা না বলে ঘুরিয়ে ফিরিয়ে কথা বলা বা আসল উদ্দেশ্য এড়িয়ে যাওয়া। সো অ্যাভয়েড দ্য মেইন পয়েন্ট। ডিসকাস থোরাফলি মানে হচ্ছে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা, যেটা হচ্ছে গিয়ে মেইন কথার উল্টো। অ্যাট্রাক্ট সামন হচ্ছে কাউকে আক্রমণ করা। অ্যাগ্রি উইথ সামন একমত হওয়া। সো অ্যাকচুয়ালি অ্যাভয়েড দ্য মেইন পয়েন্ট, এটা হবে উত্তর। থ্রু থিক অ্যান্ড থিন মিনস ইন অল সার্কামস্টেন্সেস। থ্রু থিক অ্যান্ড থিন এর অর্থ হলো সুখ দুঃখ ভালো মন্দ সব পরিস্থিতিতেই বা যে কোনো পরিস্থিতিতে পাশে থাকা। সো ইন অল সার্কামস্টেন্সেস বা থ্রু গুড অ্যান্ড ব্যাড টাইমস দুইটাই হতে পারে। এখানে কি ইন গুড টাইমস মানে কেবল ভালো সময়, ইন ব্যাড টাইমস কেবল খারাপ সময় হচ্ছে। অন থিক আনাদার থিন। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ফ্রেজ এ পেনি ফর ইয়োর থটস? I will pay you for your ideas. Give me a penny for something valuable. I want to know what you are thinking. So it have a C. I want to know what you are thinking. I have a small amount of money to give. So option হবে C. A penny of your thoughts একটা প্রচলিত অভিব্যক্তি। কেউ যখন চুপচাপ গভীর ভাবনায় মগ্ন থাকে তখন সে কি ভাবছে তা জানতে চাওয়ার জন্য আই ওয়ান্ট টু নো ইউর থিঙ্কিং এটা ভদ্রতার সূচক প্রশ্ন হিসেবে ব্যবহার করা হয়। সো এ পেনি ফর ইউর থটস, I want to know what you are thinking. The murder was carried out in cold head, cold hand, cold blood. সবসময় cold blood এটা হচ্ছে কি একটা আমরা প্রবাদ বাক্য। সো কোল্ড সিং হবে না। ইন কোল্ড ব্লাড এর অর্থ হচ্ছে ঠান্ডা মাথায় বা অত্যন্ত নিষ্ঠুরভাবে কোনো অপরাধ বা হত্যাকাণ্ড ঘটানো। তাই হবে দ্য মার্ডার ওয়াজ ক্যারিড ইন কোল্ড ব্লাড। সো কোল্ড হেড এটা তো ঠান্ডা মাথা, কোল্ড হ্যান্ড ঠান্ডা হাত, কোল্ড সুইং সো এটার সাথে হচ্ছে মিলছে। সো ইন কোল্ড হ্যান্ড ইন কোল্ড ব্লাড এটা মানে হচ্ছে ঠান্ডা মাথায় মানে অত্যন্ত নিষ্ঠুরভাবে অপরাধ সংগঠন হওয়া। দ্য এক্সপ্রেশন ইনাফ ইজ ইনাফ মিনস সামন টু স্টপ সরি সামথিং টু স্টপ সামথিং টু বিগিন টু স্টপ বিহেভিং ব্যাডলি। টু স্টপ বিহেভিং ব্যাডলি টু টেক সামন ইন অ্যাবান্ডেন্স হবে টু স্টপ বিহেভিং ব্যাডলি। ইনাফ ইজ ইনাফ যথেষ্ট হয়েছে আর নয় অভিব্যক্তিটি যখন ব্যবহার করা হয় তখন যখন অনাকাঙ্ক্ষিত বা খারাপ আচরণ মাত্রাতিরিক্ত হয়ে যায় এবং তা অবিলম্বে বন্ধ করার তাগিদ দেওয়া হয়। টু স্টপ বিহেভিং ব্যাডলি। টু সামওয়ান টু স্টপ যে কোনো কিছু বন্ধ করা, সামথিং টু বিগিন যে কোনো কিছু শুরু করা, আর টু টেক সামওয়ান সামথিং ইন অ্যাবান্ডেন্স প্রচুর পরিমাণে কোনো কিছু গ্রহণ করা। So, এগুলো সঠিক না। সঠিক হচ্ছে টু স্টপ বিহেভিং ব্যাডলি খারাপ ব্যবহার একেবারে বন্ধ করা। Bread and dash. The missing item in this food twin is তাহলে এই ফুড টুইনে কি হবে আর একটা মিসিং আইটেম ব্রেড অ্যান্ড বার হবে। তো ইংরেজি ভাষায় কিছু শব্দ জোড়ায় জোড়ায় ব্যবহৃত হয় যাদের ফুড টুইন্স বা বাইনোমিয়াল পেয়ার বলে। ব্রেড অ্যান্ড বাটার রুটি মাখন তেমনই একটি বহুল প্রচলিত জোড়া যা জীবিকা অর্থ ব্যবহার করা হয়। অপশন বি এগ, ফ্রগ, ক্রিম
এগুলো রুটির সাথে সাধারণ খাদ্য উপাদান হিসেবে মিললেও ব্যাকরণগত বা ইডিওম্যাটিক জোড়া পেয়ার হিসেবে ইংরেজিতে ব্রেড অ্যান্ড বাটারের মতো তেমন কোনো প্রতিষ্ঠিত ফ্রেজ গঠন করেন। তাই ব্রেড অ্যান্ড বাটার হচ্ছে ইডিওম্যাটিক ফ্রেজ, যেটা হচ্ছে ফুটপ্রিন্টস। He works by fits and starts in the office. The underlined idiomatic expression means fits and starts. এটা মানে কি বলছে? সিনসিয়ারলি, ইরেগুলারলি। ইরেগুলারলি হবে বাই ফিটস অ্যান্ড স্টার্স, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইডিয়ম যার অর্থ হলো অনিয়মিতভাবে বা মাঝে মাঝে থেমে থেমে কাজ করা। অপশন এ সিনসিয়ারলি মানে হচ্ছে আন্তরিকভাবে, অপশন সি পাঞ্চুয়ালি মানে সময়নিষ্ঠভাবে, স্লোলি মানে ধীরে ধীরে। কিন্তু এগুলো এই ইডিয়মের মূল ভাবের সাথে মিলছে না। তো হি ওয়ার্কস ফিটস অ্যান্ড স্টার্টস মিন্স ইরেগুলারলি বা সে অনিয়মিতভাবে সে অফিস করে, বিষয়টা এমন বোঝাচ্ছে। This custom is in vogue now. The underlined idiomatic expression means in vogue means in practice. ইন ভগিউ টেস্টার অর্থ হলো বর্তমানে প্রচলিত, চালু বা ফ্যাশনে থাকা। So, এটা হচ্ছে ইন প্র্যাকটিস বা কারেন্ট ফ্যাশন। পপুলার হচ্ছে জনপ্রিয়, পপুলার জনপ্রিয় কাছাকাছি অর্থ দিলেও প্রচলনের ক্ষেত্রে ইন প্র্যাকটিস সবচেয়ে জেনুইন অর্থ প্রকাশ করতেছে। ওল্ড ফ্যাশন হচ্ছে সেকেলে বা আদিমকালে, আর নন তো এটা তো হবে না। সো ইন প্র্যাকটিস যেটা হচ্ছে বর্তমানকালে প্রচলিত বা চলছে। দ্য ইডাম টু মেক ওয়ান্স টিথ চ্যাটার ইজ অ্যাসোসিয়েটেড উইথ কোল্ড। টিথ চ্যাটার মানে হলো ভয়ে বা প্রচণ্ড ঠান্ডায় দাঁতে দাঁত লেগে কেঁপে ওঠা, দাঁত কপাটি লাগা। অপশন অনুযায়ী এটি ঠান্ডা বা তীব্র শীতের সাথে সম্পর্কিত। অপশন এতে ছিল জয় বা আনন্দ, বিতে ডেলাইট বা উল্লাস, সিতে সরো বা দুঃখ। এর কোনোটাই মানুষের দাঁত ঠান্ডার মতো ঠক ঠক করে কাঁপে না। সো এটার সাথে অ্যাসোসিয়েটেড উইথ মানে কোনটার সাথে সম্পর্কিত? ঠান্ডার সাথে বা কোল্ডের সাথে সম্পর্কিত। টু স্পিল দ্য বিনস মিন্স টু রিভিল এ সিক্রেট। স্পিল দ্য বিনস ইডিয়মটার অর্থ হলো কোনো গোপন তথ্য বা রহস্য অসাবধানতাবশত সবার সামনে ফাঁস করে দেওয়া, টু রিভিল এ সিক্রেট। আর টু কিপ এ সিক্রেট হচ্ছে গোপন রাখা। টু বি ভেরি অ্যাংরি অনেক রাগান্বিত হওয়া। টু বি ভেরি ডিসঅ্যাপয়েন্টেড হতাশ হওয়া। এগুলোর সাথে রহস্য ফাঁসের কোনো সম্পর্ক নেই। সো এটা হবে কি টু রিভিল এ সিক্রেট, এটা রহস্য সে মুখে বলে দাও বা ফাঁস করে দাও। এটা হচ্ছে টু স্পিল দ্য বিনস। During the debate, the student played devil's advocate to challenge the opposing argument. What does the idiom mean? Played devil's advocate. এটা মানে হচ্ছে to present a counter argument to stimulate debate. আচ্ছা, প্লে ডেভিলস অ্যাডভোকেট মানে হলো কোনো বিতর্কে বা আলোচনায় যুক্তির খাতিরে বা আলোচনাকে আরো প্রাণবন্ত করতে নিজে সে মতবাদে বিশ্বাস না করেও বিপক্ষ দলের মতো যুক্তি বা পাল্টা যুক্তি উপস্থাপনা করা। এটার উত্তর হবে ডেভিলস অ্যাডভোকেট মানে টু প্রেজেন্ট এ কাউন্টার এগ্রিমেন্ট টু স্টিমুলেট দ্য ডিবেট। টু ডিফেন্ড এ মোরালি রং পজিশন, এটার মানে হচ্ছে নৈতিকভাবে ভুল অবস্থানকে সমর্থন করা। বিষয়টা এমন না, টু প্রায় কাছাকাছি কিন্তু একটু পার্থক্য আছে। টু ইন্টেনশনালি ডিসিভ সামওয়ান, ইচ্ছাকৃতভাবে কাউকে ধোকা দেওয়া। টু রিফিউজ টু সাপোর্ট এনি আর্গুমেন্ট, কোনো পক্ষ নিতে অস্বীকৃতি জানানো। তবে হচ্ছে টু প্রেজেন্ট এ কাউন্টার আর্গুমেন্ট টু স্টিমুলেট ডিবেট। অ্যামিকাস কিউরিয়া মিন্স ফ্রেন্ড অফ দ্য কোর্ট। অ্যামিকাস কিউরিয়া একটি ল্যাটিন আইনি শব্দ, লিগাল টার্ম, যার আক্ষরিক অর্থ হলো আদালতের বন্ধু বা ফ্রেন্ড অফ দ্য কোর্ট। আদালত যখন কোনো জটিল মামলায় নিরপেক্ষ ও বিশেষজ্ঞ মতামতের জন্য কোনো আইনজীবীকে নিয়োগ করেন তখন তাকে আমিকাস কিউরি বলা হয়। অপশন বিতে দেওয়া হচ্ছে রাইটার মানে হচ্ছে লেখক, রিসার্চার মানে গবেষক, আর পলিটিশিয়ান মানে রাজনীতিবিদ।
তো হবে হচ্ছে অ্যামিকাস কিউরিয়া মিন্স ফ্রেন্ড অফ দ্য কোর্ট। দ্য ফ্রেজ prima facie is best understood as on the first impression. প্রিমা ফেসি আরেকটি ল্যাটিন আইনি শব্দ যার অর্থ হলো প্রথম দর্শনেই বা প্রথম দেখায় যা সত্য বলে মনে হয়। সো অ্যাট ফার্স্ট সাইট বা অন দ্য ফার্স্ট ইমপ্রেশন। তো প্রিমা ফেসি মিন্স অন দ্য ফার্স্ট ইমপ্রেশন। অন গুড ফেথ হচ্ছে সরল বিশ্বাসে, উইদাউট এনি এভিডেন্স কোনো প্রমাণ ছাড়াই, বিয়ন্ড রিজনেবল যুক্তিসঙ্গত, বিষয়ের বাইরে। সো এই তিনটা হবে অন দ্য ফার্স্ট ইমপ্রেশন, প্রথম দেখায় যেটা মনে হয় সেটা হচ্ছে প্রিমা ফেসি। মেন্স রিয়া এ কমন টার্ম ইন ক্রিমিনাল ল রেফার্স টু, মানে কি বোঝায়? মেন্টাল স্টেট অর ইন্টেন্ট। ফৌজদারি আইন বা ক্রিমিনাল ল মেন্স রিয়া বলতে অপরাধ করার পেছনে অপরাধমূলক মানসিকতা বা দোষী মন বা উদ্দেশ্যকে, গিল্টি মাইন্ড, মেন্টাল স্টেট অর ইন্টেন্টকে বোঝায়। কোনো অপরাধ প্রমাণ করতে এটা অত্যন্ত জরুরি। আর অপশন এতে দ্য ফিজিক্যাল অ্যাক্ট অফ ক্রাইম, অপরাধের শারীরিক রূপকে বলা হয় অ্যাক্টাস রিয়াস। মোটিভ বিহাইন্ড ক্রাইম, মোটিভ হলো উদ্দেশ্যের পেছনের কারণ। লিগ্যাল প্রসিডিংস হলো আইনি প্রক্রিয়া। তো হবে মিন্স রিয়া মিন্স মেন্টাল স্টেট অর ইন্টেন্ট। দ্য ব্যাড নিউজ স্ট্রাক হিম লাইক এ বোল্ট ফ্রম দ্য ব্লু। এটা একটা অত্যন্ত প্রচলিত ইডম যে এ বোল্ট ফ্রম দ্য ব্লু, যার বাংলা অর্থ হলো বিনা বেগে বজ্রপাত বা সম্পূর্ণ অপ্রত্যাশিত কোনো খারাপ খবর বা বিপদ আসা। স্কাই হ্যাভেন্স স্টার, সো এগুলো আসলে না, এটা হচ্ছে গিয়ে একটা প্রচলিত প্রবাদ। সো বোল্ট ফ্রম দ্য ব্লু